নমস্কার, এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর। সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকায় চূড়ান্ত জালিয়াতির অভিযোগ উঠেছে। তারই মধ্যে গুজরাটে একটি জালিয়াতি চক্রের হদিশ মিলল, যে চক্রে আছেন ন্যাশনাল টেস্টিং এজেন্সির নিয়োগ করা ডেপুটি সুপারিনটেন্ডেন্টও। যে প্রশ্নের উত্তর অজানা সেগুলি ফাঁকা রেখে দিয়েছিল প্রার্থীরা। যারা যারা টাকা দিয়েছেন পরীক্ষার শেষে তাদের ওএমআর শিটে সংশ্লিষ্ট প্রশ্নগুলির উত্তর লিখে দিয়েছিলেন শিক্ষকেরা। শুধু তাই নয়, যিনি এই চক্রের অন্যতম মাস্টারমাইন্ড তিনি হলেন আদতে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকার আয়োজক সংস্থার ন্যাশনাল টেস্টিং এজেন্সির নিয়োগ করা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট। গুজরাটের গোধরার নিট পরীক্ষার ক্ষেত্রে এমনই একটি চক্রের হদিশ মিলল। সেই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে আছেন অভিযুক্ত শিক্ষক তথা এনটিএর নিযুক্ত করা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট তুষার ভট্ট, একটি কোচিং সেন্টারের প্রতিনিধি পরশুরাম রায় এবং গোধরার জালারাম স্কুলের প্রধান শিক্ষক পুরুষোত্তম শর্মা, যে স্কুলে গত 5ই মে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা হয়েছিল। গোধরার পুলিশ সুপার হিমাংশু সোলাঙ্কি বলেছেন, ওই জালিয়াতির কথা জানতে পারেন পঞ্চমহলের জেলা শাসক। পরীক্ষার আগে কি করা হয়েছিল সেটা জানতে পারেন। সেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জেলা শিক্ষা অফিসার। তুষারে ফোন খতিয়ে দেখে 30 জন পড়ুয়ার একটি তালিকা পাওয়া যায়। তার গাড়ি থেকে নগদে 7 লক্ষ টাকাও উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে পরশুরামকে গ্রেপ্তার করা হয়েছে। তার থেকে 8টি ব্যাংক চেক পাওয়া গেছে। সেই সঙ্গে 2.3 কোটি টাকা মূল্যের চেক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন গোধরার পুলিশ সুপার। তিনি জানিয়েছেন যে পড়ুয়াদের জালারাম স্কুলে সিট পড়েছিল, তাদের বাবা মারা সেই চেক দিয়েছিলেন। গোধরার পুলিশ সুপার জানিয়েছে, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট তুষারের সঙ্গে প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়েছিলেন পরশুরাম। প্রার্থীদের থেকে টাকা নিয়েছিলেন পরশুরাম। যে প্রার্থীরা তাকে টাকা দিয়েছিলেন তাদের বলা হয়েছিল যে অজানা প্রশ্নগুলির যেন উত্তর না দেয়, ওএমআর শিট ফাঁকা রেখে আসতে বলেছিলেন। পরীক্ষার পরে যখন ওএমআর শিট সিল করে মূল্যায়নের জন্য পাঠানোর কথা ছিল, তার আগে টাকা দেওয়া প্রার্থীদের ওএমআর শিটে সঠিক উত্তরটা দিয়ে দেবেন পুরুষোত্তম। গোধরার ঘটনাটি সামনে আসার পরে নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ শানিয়েছেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে। তিনি বলেন, শিক্ষামন্ত্রী এবং এনটিএর মাধ্যমে নিট দুর্নীতি চাপা দেওয়ার চেষ্টা করেছে মোদী সরকার। গুজরাটের গোধরার নিটের জালিয়াতি চক্র ফাঁস হয়ে যায়নি? সেই সঙ্গে তিনি প্রশ্ন করেন, নিটে যদি দুর্নীতি না হয় তাহলে কেন গ্রেপ্তার করা হচ্ছে?